আচ্ছা দেখো, এই যে আমরা ইংলিশ লিখলাম না, ইংলিশের ফাঁকে এখানে বাংলা লিখতে হয়। যেমন ধরো এটার ফাঁকে দিয়ে একটা বাংলা লিখতে হবে, এটার ফাঁকে হলো বাংলা লিখতে হবে। বাংলাটা লিখতে গেলে আমরা এখান থেকে বাংলা ফ্রন্ট নিব, নিয়ে তারপরে যে কোনো চারটি, বুঝছো, এভাবে লিখি। এখন আমরা এইখানে এই যে এখান থেকে গিয়ে বাংলাটা আনি, বুঝছো। আমরা শর্টকাটে আনার জন্য এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে অপশনে যাওয়ার পর কাস্টমাইজ রিবন, তারপরে এখানে কাস্টমাইজ, এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখব ফ্রন্ট কোথায় আছে। এই যে ফ্রন্টে ক্লিক করলে এখানে সবগুলা ফ্রন্ট, আমাদের কম্পিউটারে যত ফ্রন্ট আছে এগুলো শো করব। এখানে আমরা খুঁজে নিব, আমাদের দরকার সুতুনি, খুঁজবো, খুঁজে দেখবো সুতুনিটা কোথায় আছে। এই যে সুতুনি এমজে, ঠিক আছে। সুতুনি এমজে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে একটা কমান্ড দিব। যেমন ধরো Ctrl+1 দিলাম, একটা কমান্ড সৃষ্টি করলাম এই ইয়ার মাধ্যমে, একটা ক্রিয়েট করলাম কমান্ড। এরপরে এইখান থেকে অ্যাসাইন দিয়ে দেব, আইসা পড়লো কমান্ডটা এখানে এই সুতুনি। কারণ আমরা Ctrl+1 দিলেই সুতুনি এমজে হয়ে যাবে, বাংলা হয়ে যাবে। আবার দরকার আমাদের ইংরেজি হলো টাইমস নিউ রোমান। হ্যাঁ, আমরা টাইমস নিউ রোমান রে একটা কমান্ড তৈরি করে রাখবো, যাতে আমরা বাংলা থাকলে ইংরেজিতে কমান্ডের মাধ্যমে যেতে পারি, আবার ইংরেজি থাকলে বাংলায় আসতে পারি। তারপরে ধরো Ctrl+2 দিলাম, দিয়ে এখানে অ্যাসাইন দিয়ে দিলাম। এখন আমাদের এটা ক্লোজ করে দিই, ওকে করে দিলাম। এখন যদি আমরা এখানে বাংলা করিয়ে দাও, ইংরেজি আছে না, বাংলা করি, তাহলে আমাদের এখান থেকে যাইতে হবে না, ইংরেজি আছে। আমরা এখানে Ctrl+1 দিব, এই দাও বাংলা হয়ে গেছে, সুতুনি এমজে হয়ে গেছে। এখন আমরা এখানে যেটা লেখার সেটা লিখব, যে বাংলাটা লেখার দরকার সেই বাংলাটা লিখতে পারবো, সহজে লিখতে পারবো এইভাবে। এইটার ফাঁকেও আমাদের যেটা লিখতে হবে, Ctrl+1 দিলাম, বাংলা হয়ে গেল। তারপরে দুটি করে আবার কথা আছে, আমরা এখানে যদি আবার ইংরেজি লিখতে যাই, ধরো ইংরেজি লিখবো এখানে, তাইলে হবে কি, আমরা আবার এখানে তো ইংরেজি করাই আছে, যদি বাংলা করা থাকে, ধরো এখানে বাংলা করা আছে, তাইলে আমরা এখানে যদি ইংরেজি করি Ctrl+2 দিব, 2 দেওয়ার পরে এখানে ইংরেজি লেখলে আসবে না, ওই যে Ctrl+Alt+B দিতেইব, দিলে তারপরে ইংরেজি লিখতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ইংরেজি এভাবে লিখতে পারবো। আবার যখন আমরা বাংলা লিখবো তখন আবার এখানে Ctrl+1 দিব, দিয়ে Ctrl+Alt+B দিব, দিয়ে তারপরে আবার লিখতে পারবো, বুঝছো, এভাবে। আর যদি আমরা শুধু বাংলাগুলা লিখতে থাকি, তখন আর ফাঁকে ফাঁকে যদি আমরা লিখতে থাকি, তাহলে Ctrl+Alt+B তো একবারই দিব, এরপরে খালি বাংলা লিখতে যাব, লিখে যাব, এরকম। ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমরা কমান্ড তৈরি করে কাজ করতে পারবে।